জামালপুরে জমে ওঠেনি কোরবানির পশুর বাজার। বৈরী আবহাওয়া আর ক্রেতা সংকটে অলস সময় পার করছেন বিক্রেতারা। গত বছর এই সময় হাটে ছিল উপচে পড়া ভিড়, এখন সেই বাজার অনেকটাই ফাঁকা। জামালপুর শেরপুর সংযোগস্থলের ফেরিঘাট হাট জেলার অন্যতম বড় পশুর হাট, তবে এবার সেই চেনাচিত্র অনুপস্থিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবার কুরবানির চাহিদা লোক কম কারণে এই জন্য বেচা কিনা এবার কম। গরু কিনতে আছে, তারপরে সময় আছে আরো 2 দিন দেখতে আছে, যে ওই 2 দিনের মধ্যে যদি কম পাওয়া যায়। এবছর জামালপুরে 29টি স্থায়ী ও 31টি অস্থায়ী হাট বসেছে, তবে সবখানেই একই চিত্র, বিক্রি কম, অপেক্ষা বেশি। তবে হাট কর্তৃপক্ষ বলছে শেষ মুহূর্তে বাড়তে পারে কেনা বেচা। একবারে যে বিক্রি হচ্ছে না তা না, মোটামুটি কম বেশি বিক্রয় হচ্ছে, আস্তে আস্তে হয়তো আরো ক্রয় বিক্রয়ের সংখ্যা বাড়বে। অন্যদিকে হাটে পশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা খামারিদের কারিগরি সমস্ত পরামর্শ দিয়ে আসছি, যাতে সম্পূর্ণ লতা পাতা তৃণভোজী প্রাণী, যেহেতু ঘাস খড় খাওয়ায় গরুকে মোটা করে এই জন্য অন্য কোনো টেকনোলজির দরকার থাকলে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম আছে, আমাদের প্রাণী সম্পদ বিভাগের কর্মচারীকে মিলে সবাইকে আমরা কারিগরি সমস্ত পরামর্শ দিচ্ছি। জামালপুরে এবার কোরবানির জন্য প্রস্তুত হয়েছে 1,21,000 পশু। এর মধ্যে 55,000 পশু জেলার চাহিদা পূরণ করবে, বাকিগুলো পাঠানো হবে দেশের বিভিন্ন এলাকায়। তবে বাজার জমুক বা না জমুক, কমতি নেই প্রস্তুতিতে। এখন অপেক্ষা শুধু শেষ মুহূর্তের ভিড়ের।